গরু লেখা রয়েছে, গরু কাস্টমার নাই। গরু হচ্ছে ওনারা সবাই বলতেছে ক্রেতা নাই, বিক্রেতা রয়েছে। ইব্রাহিম আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে না? কতক্ষণ বাজার থাকবে? বাজার থাকবে 8টা পর্যন্ত। কেন বাবা যে ছেলেকে কতটা ভালোবাসে এটা হচ্ছে জল জমতে প্রমাণ, তাই না? পোলাবাইন দেখেন, ওরা সম্ভবত মনে আমার ভিডিও দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম ফাদ ব্লগ স্টার, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। গাইস আজকে হচ্ছে রামপুর বাজারের গরুর হাট। গরুর হাটটা হচ্ছে মূলত রামপুর বাজারের নামে হলেও এটা হচ্ছে হরিপুর গ্রামে মূলত গরুর হাটটা হচ্ছে। এই ভিডিওতে আপনাদেরকে গরুর হাটের সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো। এই কুরবানি ঈদের লাস্ট হাট, আগামীকালকে হচ্ছে ঈদ। তো আজকে হচ্ছে গরুর বাজার কিনা কিরকম হচ্ছে এবং হচ্ছে দাম কেমন, এগুলো হচ্ছে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। বাজার দেখে মনে হচ্ছে যে আমরা মনে গরুর বাজারে আসি নাই, কারণ হচ্ছে আপনারা দেখেন গরুই নাই, ঠিক আছে, শুধু মানুষই দেখা যাচ্ছে। গরু অলরেডি হচ্ছে বেচা কিনা অলরেডি মনে হয়ে গেছে, অনেক গরু, সবাই গরু কেনাকাটা করে ফেলছে। আজকে হচ্ছে লাস্ট দিন, তো এই জন্য হচ্ছে হয়তো বা বাজার অবস্থা বেশি একটা ভালো না। আর প্রথম দিন যেদিন এখানে হাট হয়েছিল তখন কিন্তু একদম পুরো হচ্ছে ফুল ভরা ছিল। গরু হাটে পাওনিয়া না? ইব্রাহিম আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে না? দেখেন বাবা যে ছেলেকে কতটা ভালোবাসে এটা হচ্ছে জল জমতে প্রমাণ, তাই না? অনেক কষ্ট লাগছে, ছেলেটা বুরগা দেখতে পারে নাই কুরবানি হাট। এই জন্য হচ্ছে আপনি কোলো করে নিয়ে আসছেন? কোলো করে নিয়ে আসি গাড়ি দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? বেচা কিনা কেমন হইতাছে? ভালো ভালো না? আচ্ছা গুড গুড। তো গাইস আমরা হচ্ছে এখন বাজারের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং হচ্ছে এই যে পোলাবাইন দেখেন, ওরা সম্ভবত মনে আমার ভিডিও দেখেন। তো এখন হচ্ছে আমরা বাজারটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গরুগুলো দেখতে পাচ্ছেন। আমরা যারা হচ্ছে আজকে বাজারে কমিটি হতো সেটা একটু কথা বলার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বাজার কেমন চলতেছে? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে। কিন্তু প্রথম যেদিন ছিল আর কি, ওই দিন তো মোটামুটি অনেক লোকজন ছিল না? জি অনেক লোকজন ছিল ওই দিন। তো আজকে কেমন গরু কিরকম বেচাকেনা হইতাছে? ভালোই, গরু ভালো বেচাকেনা হইছে। বেচাকেনা হইছে না? যাক ভালো। কতক্ষণ বাজার থাকবে? বাজার থাকবে 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত, যেহেতু আগামীকালকে ঈদ, আজকে তো লাস্ট দিন না? আজকে লাস্ট ডেট, তাই 8টা পর্যন্ত চলবে। ঠিক আছে বন্ধু বান্ধব, আমাদের বাজারে ভিডিও দিচ্ছেন কমিটির পক্ষ থেকে, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। গাইস আমার নাম মাইক দিয়ে বলছে। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনারা যারা ক্রেতা আছেন, যারা এখনো গরু কিনেন নাই, আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা? ভালো আছো? আপনাদেরকে ছাড় দেওয়া হবে। আপনারা গরু ক্রয় করার পর আবার আমাদের এখানে কিন্তু খবর আছে, ক্ষেত্রে একটু কম আমরা কিন্তু গরু লাইন যাচ্ছি, কিন্তু এখানে গরু বিক্রি হচ্ছে না, মানে ক্রেতা কম আর কি। ক্রেতা কম, বিক্রেতা বেশি নাকি? বিক্রেতা বেশি তো ক্রেতা কম এখানে। সেই পরিমাণে মানুষ গাইস আগামীকালকে যেহেতু ঈদ, আজকে হচ্ছে লাস্ট দিন, মোটামুটি ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গরু কিনে ফেলেছে। আর যারা হচ্ছে কিনে নেয় তারা আজকে এখান থেকে গরু কিনতে পারবে। এই মুহূর্তে আমরা রয়েছি ছাগলের বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগল বেচা কিনা চলতেছে। কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ 24 কি ভাই? 24,000 বিক্রি হয়েছে না? বিক্রি করবা? কিনা লাইছো 24,000 টাকা। কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো। কি করতে আইছো, বাজার দেখতে না কিনতে? কিনা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, এখন আসলাম বাজার দেখতে। গরুর বাজারের তুলনায় ছাগলের বাজারে জনসংখ্যা অনেকই বেশি এবং হচ্ছে বাজারে এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে মূলত দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু এখানে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। চলেন গাইস আমরা হচ্ছে এখন আবার চলে যাব গরুর বাজার দেখতে। বাজার খুবই ছোট, চলেন আমরা গরুর বাজারটা দেখে আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? গরুর বাজার কেমন চলতেছে?
দেখা যায় বিক্রেতা মোটামুটি আছে, ক্রেতা আছে কিনা আজকে, যেহেতু আগামীকালকে ক্রেতা নাই না, বিক্রেতা অনেক বেশি তাই না? বিক্রেতা দাম বলা হয় নাই কেমন বলে কি কত হলে বিক্রি করবেন এটা আজকে? রামপুর বাজারের যে মানে বিক্রেতার যে বেশি মানে বিক্রেতা বেশি ক্রেতা কম আর কি। এখানে আমরা গরুর পরিমাণ অতিরিক্ত, কিন্তু মানুষ তো গরু কিনতেছে না বেশি একটা তেমন। গাইস আমরা হচ্ছে চলেন বাজারের একদম শেষ প্রান্তে চলে যাই। বাজারটা খুবই ছোট, আপনার প্রথম দিন যেদিন হাট হয়েছিল ওই দিন কিন্তু মোটামুটি অনেক লোক সংখ্যা ছিল। আজকে কিন্তু হচ্ছে একদম লোক সংখ্যা নাই বললেই চলে। মানে এটা আমি প্রথম দেখে বুঝতেই পারি না যে এটা হাট। দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে লাশমাথা। আর প্রথম দিন যেদিন হচ্ছে মূলত এখানে হাট হয়েছিল ওই দিন কিন্তু একদম শেষ প্রান্ত পর্যন্ত করছে আপনার গরু ছিল, কিন্তু আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম লোক সংখ্যা নাই বললেই চলে, একদম নাই। এবং ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমার জানা মতে হয়তো গরু কিনে ফেলছে। ভাই লোক না থাকার কারণ কি? ভাই আমার মনে হয় কি জানো, গরুর দাম বেশি বলতে না, আজকে এখানে যে লোক সংখ্যা মানে কম থাকার কারণ কম থাকার কারণে অধিক সময় তো মানুষ গরু কিনে ফেলছে, যেহেতু আগামীকালকে তাই না? গ্রাম থেকে যদি এখানে সর্বোচ্চ কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট ক্রেতাই নাই না তারপরে মানুষ ডিসকাউন্টের সুযোগই আছে এখানে না। আমরা শুনতে পাচ্ছিলাম যখন রাস্তায় আসতেছিলাম অনেকে বলতেছিল যে গরুর দাম প্রথম দিন যেটা 1,00,000 1.5 লক্ষ টাকা বলতে, ওটা নাকি আজকে 1,40,000 টাকা এখানে বিক্রি করে দিতে পারতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা গরুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেচা কিনা কেমন হইতেছে? ভালোই। ক্রেতা আছে কিনা নাকি? বিক্রেতা তো বেশি দেখা যাইতেছে। ভালো দাম বেচা কিনা হইতেছে? দাম কম না বেশি? মিডিয়াম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি দাম ওনারা বলতেছে মিডিয়াম। এবং গরু নাই, তবে হচ্ছে যারা গরু কিনে না তার মানে লাস্ট পর্যায়ে হয়তো গরুর দাম বেশি হতে পারে। ভালো আছেন? বলতেছি গরুর দাম কিরকম আজকে? হস্তা না দাম? বেচা কিনা কেমন হইতেছে? বেশি হইতেছে না? ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। ভাইটা পাচ্ছি তুলা খান। খবরে খান দেরি হইয়া যায়। যে লাখে কত টাকা এখানে আসলে করতেছে বা ছাগল প্লাস গরু। হ্যাঁ, সরাসরি আমরা অ্যাকাউন্টের কথা বলি। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরি। বেচা কিনা কেমন হইতেছে? গরু তাহলে আজকে তো মোটামুটি অনেক কম হয়েছে, সবাই তো গরু ম্যাক্সিমাম কিনে ফেলছে তাই না? গরু হচ্ছে ওনারা সবাই বলতেছে ক্রেতা নাই বিক্রেতা রয়েছে, অধিক পরিমাণ বিক্রেতা রয়েছে, কিন্তু বিক্রেতার তুলনায় ক্রেতা খুবই কম। এই জন্য হচ্ছে যারা বিক্রি করতে আসছে তারা হচ্ছে খুবই অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কাস্টমার কি একবারে নাই বলে চলে না? যা দাম আছে মানে উড়া দাম মানে পানির মতো দাম। পানির মতো মানে যে পরিমাণ তাদের খরচ গেছে, যে আপনারা পরিমাণ কি- ওই খরচটা মানে এখন মানে সাধারণ পাবলিক যারা গরু কিনেছে এই খরচটা সবাই যে কাছে নিয়ে গরু বলে যে আমি বছর শেষে একটা গরু বিক্রি করবে। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। ভাইটা এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বাজারের একদম শেষ প্রান্তে। আমরা প্রথম যেদিন হাট হয়েছিল মূলত এই বাজারের মধ্যে, তখন কিন্তু গরু দিয়ে পুরো এই সাইড পুরো ভরা ছিল। আজকে এই সাইডে কোনো গরু নাই বললেই চলে। এবং হচ্ছে আপনাদেরকে শেষ প্রান্তটা দেখানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে শেষ সাইড, এটা গরু মনে বিক্রি করা হয়েছে। এ হচ্ছে শেষ সাইড। তো ক্রেতা নাই বিক্রেতা আছে। গরুর বাজারের অবস্থা খুবই খারাপই আর কি। তো চলেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিব। আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।